হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? 2-3 দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস 8-এর। আমি ওই দিন লেসন 1 ইউনিট 1 দিয়েছিলাম। আজকে তোমাদেরকে লেসন 2টা পড়িয়ে দেব। লেসন 2 হচ্ছে আমাদের নকশি কাঁথা। এখানে একটা নকশি কাঁথার ছবি দেখা যাচ্ছে। আর এখানে কিওয়ার্ডস দেওয়া আছে কুইল্ট। কুইল্ট মানে হচ্ছে কাঁথা বা লেপ তোশক। আর্টিস্টিক হচ্ছে শৈল্পিক, কমার্শিয়ালি হচ্ছে বাণিজ্যিকভাবে, ট্রেডিশনাল হচ্ছে ঐতিহ্যবাহী, ডিমান্ড হচ্ছে চাহিদা, আর প্যাটার্ন হচ্ছে কারুকাজ। ছবিটা দেখে তারপর আমরা এ নাম্বারে যাব। লুক এট দ্য পিকচার অ্যান্ড কোয়েশ্চেন্স। ছবিটা দেখো এবং প্রশ্নগুলো দেখো। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স উইথ ইয়োর পার্টনার। তারপর তোমার পার্টনারের সাথে প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন করো এবং উত্তর দাও। নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিটার কথা বলছে। হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলা হয়ে থাকে? নাম্বার 3, হ্যাভ ইউ সিন ইট বিফোর? তুমি কি এটা আগে দেখেছো? হোয়ার, কোথায় দেখেছো? হোয়াট ডু উই ডু উইথ ইট? এটার সাথে এটা নিয়ে বা এটা দিয়ে আমরা কি করে থাকি? তারপর হচ্ছে বি, অ্যাকসেপ্ট দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট বাই জসিমউদ্দিন। এখানে একটা উদ্ধৃতাংশ দেওয়া আছে যেটা হচ্ছে জসিমউদ্দিনের নকশিকাঁথা মাটির একটা কবিতা, যেটা ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া আছে। এটা আমাদের পড়া দরকার, আবার দরকারও না। আমরা মেন হচ্ছে আমাদের প্যাসেজটা, তাই আমি কবিতাটা না পড়িয়ে আমি প্যাসেজে চলে যাব। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ। প্যাসেজের শুরুতে আছে, নাও রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট নকশিকাঁথা। এখন এই টেক্সটটা পড়ো নকশিকাঁথা সম্পর্কে আরও অনেক কিছু জানার জন্য। নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। নকশিকাঁথা হচ্ছে এক ধরনের কারুকাজ করা একটা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা। এই যে শব্দটা, সেই শব্দটা নেওয়া হয়েছে বাংলা একটা শব্দ, তার নাম হচ্ছে নকশা থেকে। হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যার মানে হচ্ছে শৈল্পিক কারুকাজ। ইট ইজ এ কাইন্ড অফ এ ট্রেডিশনাল ক্রাফট। এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী কারুকাজ। অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। আর এটা বলা হয়ে থাকে যে এটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা স্বদেশীয় একটা জিনিস, যেটা কিনা অনেক বছর যাবৎ চলে আসছে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। শতাব্দী যাবৎ এই যে আর্টটা, এই যে শিল্পটা, এটা চলে এসেছে প্রায় শতাব্দী যাবৎ কোথায়? আমাদের গ্রাম বাংলায়, রুরাল বেঙ্গল। দ্য নেম নকশিকাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথা তখনই বেশি জনপ্রিয় হয়েছে যখন কিনা জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ প্রকাশিত হয়েছে বা পাবলিশ হয়েছে, যা কিনা 1929 সালে। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী যে কাঁথাগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটা সাধারণত ব্যবহার হয় পারিবারিক ব্যবহারের জন্য। আমাদের নিজের বাড়িতে একটা নকশি কাঁথা রয়েছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারি। যখন প্যাসেজটা শেষ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস। পুরাতন অথবা নতুন কাপড় ব্যবহার করে বিভিন্ন ধরনের সুতা, সেগুলি ব্যবহার করা হয়ে থাকে এই কাঁথাটা বানানোর জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। কী কী জায়গা রয়েছে? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর এবং যশোর, এইসব কারুকাজের জন্য জায়গাগুলো খুবই বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। আর এখন এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়ে থাকে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। তুমি চাইলে এটা বিভিন্ন ধরনের দামি দামি যে দোকানগুলা, হস্তশিল্পের হস্তকারুকাজের যে দোকানগুলো রয়েছে শহরে, সেখানে এগুলো পাওয়া যায়। যেমন আড়ং, যেই মানে ব্র্যান্ডের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে এখন এইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই কাঁথাগুলার এখন অনেক প্রচুর চাহিদা রয়েছে। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, এর যে বিভিন্ন রঙিন সুতার যে কারুকাজ, এই কারুকাজটার জন্য এটার বিরাট চাহিদা রয়েছে। অ্যান্ড ডিজাইনস, এবং বিভিন্ন নকশার জন্য এমব্রয়ডার্ড অন দেম, যেটা কিনা সুতা দিয়ে তোলা হয়ে থাকে। এখানে নাম্বার ডি দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপস, যেটা আমি তোমাদের জন্য করে রেখেছি। তারপর আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস। নকশা শব্দটার মানে হচ্ছে শৈল্পিক কাজ, কারুকাজ। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। আর এই নামটা নেওয়া হয়েছে, এটা আমরা প্যাসেজে পড়েছিলাম, বাংলা শব্দ নকশা থেকে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। বছরের পর বছর যাবৎ এটা গ্রাম বাংলায় চলে এসেছে, প্র্যাকটিস করা হচ্ছে এই কারুকাজটা। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপ।
নকশি কাঁথা এখন বিক্রি করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ফ্যাশন শপগুলো যেগুলো রয়েছে, ভালো ভালো দামি দোকান, সেগুলোর কথা বলা হচ্ছে। নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইন। নকশি কাঁথার কেন এত বেশি প্রচুর চাহিদা রয়েছে, তার কারণ হচ্ছে বিভিন্ন রঙিন সুতার কারুকাজ এবং ডিজাইন। নকশি কাঁথাস আর এক কাইন্ড অফ এ কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের কাঁথা। তারপর কি লেখা আছে নাম্বার ই, রাইট ডাউন 5 কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্ট ইন অ্যাক্টিভিটি ই অ্যাবাভ। উপরে যে দেওয়া আছে তার উপর ভিত্তি করে 5টা প্রশ্ন তৈরি করা। 1 ইজ ডান ফর ইউ। একটা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে, হোয়াট ডাজ নকশা মিন, মানে হচ্ছে নকশা মানে কি। ডু ইউ লাইক নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা, তুমি কি নকশি কাঁথা পছন্দ করো নাকি একটা সাধারণ কাঁথা পছন্দ করো, অ্যান্ড ওয়াই, কেন, তার কারণটাও লিখতে বলেছে। ওয়ার্ক ইন পেয়ার, এই জোড়ায় জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি 1, যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলা সবগুলোর আনসার করতে বলা হয়েছে। নাও রাইট 3 and 4 মোর কোয়েশ্চেন্স অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবভ। যেখানে বি দেওয়া আছে প্যাসেজটা, তার উপর ভিত্তি করে আরও 3টা বা 4টা নতুন করে কোয়েশ্চেন করতে বলা হয়েছে। নাম্বার এইচে আছে, রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড। স্টার্ট লাইক দিস, ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালারফুল থ্রেড আর নিডেড। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড অ্যান্ড দেন। এখানে একটা নকশা কাঁথা তৈরির কীভাবে নকশি কাঁথাটা তৈরি করা হয় তা নিয়ে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। এখানে বলেছে নকশি কাঁথা কীভাবে তৈরি করা হয়। স্টার্ট লাইক দিস, ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড কালারফুল থ্রেড আর নিডেড। পুরাতন অথবা নতুন কাপড় এবং বিভিন্ন রঙের সুতা দিয়ে তৈরি করা হয়। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, প্রথমে কাঁথাটাকে ভাঁজ করা হয় এবং ভাঁজ করে তার উপরে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন করে তার মধ্যে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা হয়। তো এখন যেটা আমি বলেছিলাম, আমার বাড়িতে একটা নকশি কাঁথা রয়েছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারি। এখন আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের নকশি কাঁথা, এটা আমার মা বানিয়েছে। এই নকশি কাঁথাটা ডিজাইন করে তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে নকশি কাঁথার ডিজাইন। আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে কাঁথাটা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো।